আজকে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছিল, শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো আমি বাসি কাজ শেষ করলাম, তারপর জামা কাপড় কাচলাম, অন্যান্য বাইরে যা কাজ আছে সব করলাম। আর এদিকে সমুদ্রের পাপা চা বানালো, তারপরে এই কুমড়োগুলো কেটে দিল আমাকে। কুমড়োগুলো কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করব। তো ও কাজে যাবে আজকে, তাই আমারও একটু অসুবিধাই হবে, কারণ আমারও শরীরটা ভালো নেই। ঘরে লঙ্কা নেই, তো এই যে এখানে এসেছে লঙ্কা ছিঁড়তে, তো পেছন পেছন আমিও এলাম। এটা একটা ধান লঙ্কার গাছ, ওই 2-4টে লঙ্কা দিয়েই একটা তরকারি হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে ঝাল। তো শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। যুগ দেখো, আবার ভয় লাগে আমার। পুঁইশাকের গাছটা কই? ধান লঙ্কার গাছ হয়েছে এখানে। সকালবেলা দেখি লঙ্কা নেই, সেজন্য যে লঙ্কা ছিটতে আসলো। আয় আয়, পাড়া টুলানি আয়। কিরে, আয় তাড়াতাড়ি আয়। এদিকে 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 এদিকে, সাইডে সাইডে গাড়ি আসতেছে কিন্তু। এদিকে তাকা, শিয়ালে কাঁঠাল নেওয়ার মতো। এই হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা পুচকু, সমুদ্রকে খুব ভালো চেনে, মাঝে মাঝে ওদের বাড়িতে যায়। তো তো ওকে দেখে ওর কোলে আসার জন্য একদম অস্থির হয়ে যায়, কিন্তু সমুদ্র কি আর কোলে নিতে পারে? তার উপর সমুদ্রর তো অভ্যেস নেই ছোট বাচ্চাদের কোলে নেওয়া। অনেক আছে ছোট ভাই বোন থাকলে পরে কোলে নিতে নিতে অভ্যেস হয়ে যায়। তো যাই হোক, ওর সাথে একটু হাসি ঠাট্টা করে তারপর এলাম বাড়িতে। এসে চা খেয়ে নিয়ে এখন এই যে সমুদ্রের বাবা ডিমের অমলেট করছে, খেয়ে কাজে যাবে। তো এখানে কিন্তু দুজনের ভাত আছে, ও একটু খেয়ে যাবে আর সমুদ্রের জন্য রেখে যাবে। মানে লঙ্কা পেঁয়াজ কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতটাকে আর কি মেখেছে। যাই হোক, তো ওদের খাওয়া হয়ে গেল। আর আমি এখানে দেখো এই যে জলটাকে ভালো মতো ফুটিয়ে একটু লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপর কুমড়োটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করে নেব। তো এই তো পিসির বাড়িতে কিনেছিলাম কুমড়োর ডোগা, তারপর হচ্ছে কোয়াশের ডোগা, ডাঁটা, এসব। মাছ মাংসর পাশাপাশি সবুজ শাকসবজি খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে খুবই জরুরি। সেজন্য আমি মাঝে মাঝে পিসিদের বাড়িতে চলে যাই এই শাক পাতা এসব আনার জন্য। তো এখন এই যে লঙ্কার বোটা ছাড়াচ্ছি, এত ছোট ছোট লঙ্কা এনেছে যে হাতে ধরাই যায় না, এরকম একটা ব্যাপার। তো কুমড়োটা সিদ্ধ হচ্ছে, তো তখন ভাবলাম যে লঙ্কাগুলো দুজনে ছাড়িয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওইদিকে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে তারপর ফোড়ন দিলাম। এই তো ফোড়ন দেওয়ার পরে সামান্য একটুখানি হলুদ দিয়েছি। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলেও ভালো হতো, তো সেটা আর দিলাম না। যাই হোক, তো এখন এই যে নামিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রান্না, তেমন কোনো কিছুই লাগে না, শুধু লবণ লঙ্কা আর একটু তেল কালো জিরে হলেই হয়ে যায়। আর নামানোর আগে একটু চিনি অবশ্যই দিতে হবে, ওটা বলতে ভুলে গেছিলাম। আর এই রান্নাটা কিন্তু কাঁচা কুমড়ো দিয়েই বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে ভীষণই স্বাদ লাগে খেতে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে তারপর আমি এখন এলাম এই বাসন টাসনগুলো মাজতে। ওর পাপা খেয়ে গেছে, তো এগুলো সব পরিষ্কার হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। সকালবেলা তো একটা কুমড়োর ঝোল রান্না করলাম, তারপরে এই যে এখানে আরেকটা কুমড়ো, এই যে কি সুন্দর দেখো, একদম কচি। আর এখানে এই যে কাঁকরোল আছে দুটো, এটা সমুদ্রকে ভেজে দেবো কালকে। আর এখানে আছে উচ্ছে, বেগুন, ঢেঁড়স, তারপর আছে ধুন্দুল, এগুলো কালকে রান্না হবে। ডাঁটাগুলোকে এখানে সব ছেটে ছুটে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলোও কালকের জন্য। আর আজকে এই যে এগুলো কেটে নিয়েছি, সেদ্ধ একটা তরকারি রান্না করব কুমড়োর পাতা দিয়ে, কুমড়ো পাতা দিয়ে ঝোল রান্না করব। এখানে আছে কোয়াশের ডোকা, কুমড়োর ডোকা, তারপর এমনি ডাঁটা, আলু, বেগুন, কোয়াশ এসব। আর এই যে শাকটা ভাজা করব, কুমড়ো শাক। তো এই তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, সকালে কুমড়োর ঝোল রান্না করেছিলাম, সেজন্য কড়াইতে একটু তেল ভাসছে।
তো জলটা ফুটে গেছে, এখন আমি সবজিটা ধুয়ে নিয়ে আসছি। প্লেটের মধ্যে এই মশলাপাতিগুলো নিয়ে বাইরে একটু রোদে দিচ্ছি। গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না, এগুলো ঘরে থেকে থেকে কেমন যেন একটা সাদা সাদা হয়ে গেছে। তো ওগুলো রোদে দিলাম। তারপরে এদিকে দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়েছি, একটু রাঁধুনি দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তারপর সবজিটাকে ঢেলে দিয়ে ঠিকঠাক মতো ঘুটেছি খুন্তি দিয়ে। তারপর নামানোর আগে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। খেতে তো অসম্ভব মানে টেস্ট লাগে, বিশেষ করে আমার কাছে। তবে আমার ছেলে পছন্দ করে না, কিন্তু তারপরেও আমি ওকে জোর করে খাওয়াই, কারণ এই গরমের মধ্যে এই সবজিটা পেটের জন্য খুবই ভালো। তারপরে যে ও তো খাবে না জানি, খুব মানে জোর করে খাওয়ালো একটুখানি খাবে, সেজন্য কাঁকরোলগুলো ভাজা করেই নিলাম আজকে। তো আমার রান্নাবান্না শেষ। এখানে এই যে কুমড়ো শাক ভাজা, কাঁকরোল ভাজা, তা আর হচ্ছে আগেই তো দেখিয়েছি নিরামিষ তরকারিটা। তো যাই, এখন ঘরটা একটু গুছিয়ে নিই, ছেলেকে খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দিয়ে একেবারে সব সেরে তারপর স্নান করব। বিছানার মধ্যে যত শুকনো জামা কাপড় এনে শুধু রেখে দিয়েছিলাম, গোছানোর সময় ছিল না, তো এখন একটু সময় পেয়েছি, এখন গুছিয়ে নিই। আর কাঁথাটা তো আগে ধুয়ে দিয়েছিলাম, মানে গতকালকে, তো আজকেও আবার একটু রোদে দিয়েছিলাম ভালো মতো শুকোনোর জন্য। তো এখন একটু ভাঁজ করে নিই, ভাঁজ করে তারপর ছেলের বইপত্র গুছিয়ে দিয়ে ওকে এখন টিউশন পাঠাবো। সব ঠিকঠাক নিয়ে আসিস তো? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আমার গুগল কম্পিউটার থেকে পিকচার। ছেলেকে যদি বলি বইগুলো গুছিয়ে নাও, তাহলে গুছিয়ে নেবে। আর কোনো কোনো দিন আবার কি করে, আজকেরটা কালকেরটা এরকম মানে এলোমেলো করে দেয়, তো সেজন্য আমি একটু চেক করে দিই। টাটা দে। ছেলে চলে গেল টিউশন, আর আমি আমার এই ছোট্ট ঘরটাকে একটু গোছগাছ করে নিলাম। আর সমুদ্রের পাপাও এখন চলে আসছে, ফোন করলো, তো ও এলে একসাথেই খাওয়া দাওয়া করব। তো যাই, ঘরটর গোছানো হয়ে গেছে, এখন স্নান করে নিই। তো চলো, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।